এতদিনে আশা করি তুই তো নিজের পরিচয় পেয়ে গেছিস। তুই হলি পৃথিবীর প্রথম সেই মা যে কিনা নিজের মাতৃত্বের জন্য অন্য একটা পুরুষের সাথে স্ত্রীর ভূমিকায় অভিনয় করে চলেছে। তুই হচ্ছিস মা, গর্বিনী মা। তুই কি কি সুন্দর ফুটফুটে মেয়ে দেখতো তোর। চল তোকে আজকে সাজিয়ে দি, নিজের হাতে করে সাজিয়ে দি। আর মামা, তুমি একটা কাজ করো, বরং ঘরে গিয়ে মুখ হাত পা ধুয়ে খাবার খেয়ে নাও, যাও। রায়দিদি, আমি এটা পারবো না, আমি এই ভার বহন করতে পারবো না। এই ভার তো তোকে বহন করতেই হবে রে সই। এই মেয়েটাকে ছেড়ে তুই কি করে যাবি? এত ভালোবাসা কোনোদিনও তোকে কেউ দেয়নি রে। এই ভালোবাসা ছেড়ে তুই যেতে পারবি? এসব কথা এখন ছাড় না, চল, দেরি হয়ে যাচ্ছে, তোকে সাজিয়ে দিই। এরা মাম্মা দুধটা খেয়ে নাও। না আমি খাবো না। লক্ষ্মী মেয়ে খেয়ে নাও। না আমি খাবো না। না আমি মাম্মা, আমি তোমার পেছনে দৌড়ে পারি? আমার হাতে কত কাজ পড়ে রয়েছে বলো তো, আমি এত কাজ কখন করব? খেয়ে নাও সোনা। না আমি তোমার হাতে খাবো না। আজকে মা আমায় খাইয়ে দেবে। আজকে যে তোমার মায়ের ফুলসজ্জা মাম্মাম। আচ্ছা রঘু কাকা, তুমি ফুলসজ্জা মানে জানো? আমি কি করে জানবো? আমার কি বিয়ে হয়েছিল নাকি? খেয়ে নাও দুধটা। না আগে বলতে হবে ফুলসজ্জা মানে কি। ফুলসজ্জা মানে ওই আর কি, একটা ঘরের মধ্যে খাটকে ফুল দিয়ে সাজানো হয়। তারপর কি হয় আমি জানি। কি জানো? একটা বর সেখানে থাকে, একটা বউ সেখানে থাকে। তাই? বউকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়, আর বরকেও সাজানো হয়। তারপর বউ আর বরকে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেও। হ্যাঁ গো, তারপর বউ পান খায় আর বর দুধ খায়। তুই কি করে জানলি? টিভিতে যে সিনেমা দেখায় তাতে দেখেছি। তারপর কি করে জানো? রক্ষে করো মা, এরপর আর বলতে হবে না। নাও মা, দুধটা খেয়ে নাও তুমি। শোনো না, তারপর কি হয়? কি হয়? তারপর কুটুর কি? রোষে দিন অন্ধকার। উফ, বাবা ঘাম দিয়ে জ্বর ছাড়লো। আমি ভাবছি মেয়ে কি না কি বলে বসবে। এই বয়সে না আমার সম্মানটা খোয়া যায়। না লক্ষ্মী শোনো, দুধটা খেয়ে নাও মাম্মাম। আমি খাবো না। খেয়ে নাও। আমি খাবো না। মাম্মাম, মাম্মাম খেয়ে নাও সোনা। ও মাম্মাম খেয়ে নাও। উজান, কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি? কোথায় বাঁচাও? অফিসেই গিয়েছিল। অফিসে? অফিসে তো আমি ফোন করেছিলাম, তুই তো অফিসে ছিলিস না। সারাদিন মেয়েটা বাড়িতে না খেয়ে বসে রয়েছে, আর অফিসের লাঞ্চ বক্সটা তো তুই ফেলে গেছিলি বাড়িতে। সে আমি ঠিক টাইমে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছি মানে? কোথায় গেছিলি বলবি তো? ও কোথায় গেছিল আমি জানি।
উজান, উজান ঠিক করে কথা বল, ঠিক করে তোর স্ত্রীর সঙ্গে কথা বলো। তোর স্ত্রী, ওকে তো সম্মান দিতে হবে। বিশ্বাস করো মা, ও আমার স্ত্রী নয়, আর সেটা তুমি খুব ভালো করে জানো। মা, তুমি কেন ওকে আমার ঘাড়ে চাপাচ্ছ বলো তো? আর আমাকে, তোমার ছেলেকে তুমি তুমি কেন অসুবিধা দেখতে চাইছো? তার কারণ সই বলে ওই বস্তির মেয়েটাকে আমি পছন্দ করি না তাই। মা, ও আমার স্ত্রী, আর তাছাড়া ওর সিঁথিতে আমি সিঁদুর দিয়েছি, আর এই রিঙ্কুর সাথে আমার বিয়ে হয়নি। তোর কিন্তু ফিরে যাবার কোনো রাস্তা নেই উজান। দিনের পর দিন ওই রিঙ্কুর সঙ্গে এক ঘরে রাত কাটিয়েছিস, আমি সাক্ষী রয়েছি, বুঝেছিস? ও তো স্ত্রী, ওকে তোকে মেনে নিতে হবে উজান। মা, কেন তুমি বুঝতে কোনো পারছো না? কথা নয়, খাবি চল। সারাদিন মেয়েটা না খেয়ে রয়েছে, খাবি আয়। আমি খাবো না। আমি মা, মা শোনো আমার কথা। মা, আমি খাবো না। মা, কেন বুঝতে পারছো না আমার মনের অবস্থাটা? আমি তোমায় ভালোবাসি উজান, তাই তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। তুমি শোয়ের পেছন নেওয়া বন্ধ করো, না হলে শোয়ে বড় রকমের ক্ষতি হওয়ার পেছনে তুমি দায়ী থাকবে। কি করবে তুমি? কি করবে? শোয়ের সর্বনাশ। বেশ সুন্দর লাগছে রে তোকে দেখতে, একদম ফুলসজ্জার জন্য তৈরি। তুমি কেন আমার সঙ্গে মজা করছো একটু বলবে? সবকিছু জানা সত্ত্বেও তুমি কেন সাজলে তুমি আজকে আমাকে এভাবে? কারণ তোকে তো আজ সাজতেই হবে, বউ হতে হবে। বউ সেজে সকলের সামনে দিয়ে ফুলসজ্জার ঘরে ঢুকতে হবে, আর তারপর তারপর তিয়াসের হাতে দুধের গ্লাসটা তুলে দিবি। তিয়াস তোকে আংটি পরাবে, ব্যাস। আর কিসের চিন্তা? তাছাড়া যে আর কোনো পথ নেই সেটা তুমি খুব ভালো করে জানো। জানি, কিন্তু বাইরের সবাই তো আর তা জানবে না। তারা জানবে যে আজকের পর থেকে তোরা দুজনে একসাথে থাকবি, কাছাকাছি থাকবি। বাইরের সবাই হয়তো জানবে যে আমরা কাছাকাছি থাকবো, কিন্তু কিন্তু বাস্তবে আমাদের মধ্যে যে দূরত্বটা রয়েছে, আর সেটা যে সহস্র যোজন আলোকবর্ষ দূরে, সেটা তুমিও জানো, আমিও জানি। আর এই দূরত্বটা খোঁজা নয় রাই দিদি, খোঁজা। ওই দেখি দেখি দেখি, নতুন বউকে কেমন সাজানো হয়েছে দেখি। বাহ, ভারী সুন্দর সাজ হয়েছে তো। কে সাজালো? এই তো আমি। আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আপনার বাড়ির বউকে সাজিয়ে দিয়ে যাব, তাই আমি সাজিয়ে দিয়ে গেলাম। কিছু মনে করো না রাহি, তুমি কিন্তু বড্ড বেশি চেঁচে পড়ে আমাদের পরিবারের মধ্যে ঢুকে পড়ছো। রঘু, রঘু, সইকে সাজাবার জন্য পার্লারের লোক বলা হয়েছিল, সে আসেনি? হ্যাঁ, এসেছিল তো। তাহলে ও সাজাচ্ছে কেন? না, রাই দিদিমণি নিজে বলেছিল সাজাবে, তাই আমি ওনাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি যাও। তোমার বুঝি খুব কনে সাজানোর শখ? কনে সাজানো মানে? যদি সত্যি শখ থেকে থাকে তাহলে প্রফেশনালি কাজটাকে নাও না কেন? না, বাড়ি বাড়ি গিয়ে ব্রাইডাল সাজাবে, তাতে অনেক পয়সাও পাবে।
সইকে সাজিয়ে তুমি কিন্তু কোনো পয়সা পাবে না রে। মণিমা, আপনি আপনি রাই দিদিকে কেন এভাবে বলছেন? তুমি চুপ করো। ও বড্ড বেশি গায়ে পড়ে এই পরিবারের মধ্যে ঢুকে পড়ছে বললাম না? আপনি কি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি, তোমার চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে যে তুমি তিয়াসের প্রতি একটু দুর্বল। হুম, আবার বাড়াবাড়ি করছো। আমাকে মণিমা বলে ডাকার অধিকার আমি তোমাকে দিইনি। ওই ডাকটা শুধু এই পরিবারের লোকেদের জন্য, আমার ছেলে তিয়াস আর সইয়ের জন্য। সই আমার পুত্রবধূ। তুমি এবার আসতে পারো। আমার ভুল হয়ে গেছে, আমি আসছি। মণিমা, ওকে ওকে এভাবে চলে যেতে বলবেন না। যতই হোক আজকে তো একটা শুভ দিন। দিন নয়, রাত। তোমার ভুলসজ্জার রাত। সই, এইবার ফুলসজ্জার রাতে তোমার স্বামীর ঘরে যাবার পালা। তোমার নতুন জীবনে প্রবেশ করার পালা। সেখানে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশাধিকার নেই। রাই দিদি, দাঁড়াও। সই, তোমাকে আমি কিছু সোনার গয়না দেবো বলেছিলাম। চলো, আমি নিজের হাতে সেগুলো পরিয়ে দেবো। মণিমা, আমার গায়ে তো ফুলের গয়না আছে। তাতে কি হয়েছে? আমার ছেলের বউ শুধু ফুলের গয়না পরে আমার ছেলের ঘরে যাবে তাই কখনো হয়? আমি নিজের হাতে তোমার সোনার গয়না পরাবো। মা ফোন। এত রাতে কার ফোন? কে ফোন করেছে তোমার সাথে কথা বলবে বলে? হ্যালো, नमस्ते मैडम, জালান বলছে। জালান, কি জানান? আরে যাকে আপনার ছেলের শাদিতে পুলিশকে দিয়ে রাম কেলান খাইয়ে একেবারে লোকাপে ঘুষিয়ে দিয়েছিলেন, আমি সেই জালান আছি। হ্যাঁ, क्या सोचा था? জালান সারা জীবন ও জেলখানার চাক্কি পিসবে? আরে নেই ম্যাডাম, নেই। দেখেন, আপনার ছেলের শাদিতে তো আমাকে কিছু খাওয়ালেন না, লেকিন আমি আজ আপনার বাড়িতে গিয়ে আপনার বউকে শাদি মুবারক জানিয়ে এসেছি। আর আমি নিজের হাতে আপনার ছেলের বউকে সুহাগ রাতে, মেরা মতলব ফুল সজ্জার ফুল দিয়ে এসেছি। সোচা থাকে আপনার সাথে भी দেখা করবে, দু একটা কথা বলবে আপনার ওই ছেলের বউয়ের ব্যাপারে। লেকিন আমার ছেলের বউ সম্পর্কে কোনো কথা আমি অন্য কারো মুখ থেকে শুনতে চাই না। তাছাড়া সই সম্পর্কে কোনো কথা শোনা অন্যায়। ও আমার পুত্রবধূ। পুত্রবধূ?
छोड़ेन मैडम छोड़ेन আরে আসলে তো আছে একটা ধান্দাওয়ালি একটার পর একটা লেনকার সাথে শুধু রিলেশন বানিয়ে চলেছে হ্যাঁ দেখেন আপনারা কি বলতে চাইছেন না আপনারা কি বলতে চাইছেন আরে আপনার বাড়িটাকে আপনি একদম কোঠা বানিয়ে দিলেন না হ্যাঁ ও আপনি বানাতে পারেন क्योंकि আপনিও তো একটা ধান্দাই করছেন না ও বাড়িতে হ্যাঁ ওটা আপনি করতেই পারে না দেখেন আপনি মিলন চ্যাটার্জির ওয়াইফ না হয়েও ও বাড়িতে থাকছেন ওনার সাথে রাত কাটাচ্ছেন মস্তি করছেন ফুর্তি করছেন আর ভাবছেন কি যে আপনার বউকে भी ওরকম আপনি বানিয়ে দেবেন তাই না একদম চুপ সভ্যই তোর ছোট লোক কোথাকার তুমি আমার সামনে থাকলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে দিতাম জিভ টেনে ছিঁড়ে নেবো মণিমা মণিমা কি হলো কি বললেন উনি বলুন না তুমি ঘরে যাও আমি তোমার গয়না নিয়ে আসছি তারপর তিয়াস যাবে কিন্তু মণিমা ঘরে যাও সই ঘরে যাও রঘু রঘু কি হয়েছে মা? ফোনটা ধর মা ওই জালান বলে লোকটা তোমায় ফোন করেছিল নাকি? হ্যাঁ জালান আজ এ বাড়িতে এসেছিল হ্যাঁ কি বলে গেল शादी मुबारक हो सोई एक धंधे वाली शादी করছে আরে ভদ্রলোকের বাড়িটাকে একদম কোঠা বাড়ি বানিয়ে দিলে কি হলো রঘু জালান কি বলে গেছে মা তোমাকে বললে তুমি আবার রাগ করবে না তো? না अब देखो देखो তোমার পরিবারের সবাই এবার ভয়ে ঘুমাবে আর ঘুম থেকে উঠে ভয় পাবে लेकिन তুমি আর কত লোকের সাথে ফুলসজ্জা করবে বলো তো হ্যাঁ একবার উজান বাবুর সাথে ফুলসজ্জা করলে এখন তিয়াস বাবুর সাথে হ্যাঁ দেখো জরুরত পড়ে না তো আমার সাথে भी ফুলসজ্জা করতে পারো হ্যাঁ উজান উজানটা কি আমার নামটা খুব চেনা চেনা লাগছে কে উজান আগে মা উজানবাবু সেই লোকটা যার বাড়িতে গিয়ে আমাদের সই দিদিমণি তিয়াস দাদাবাবুর মঙ্গলসূত্রটা ওর বউকে উপহার দিয়ে এসেছিল পরে অবশ্য আমাদের মাম্মাম চুরি করে আবার ওটা ফেরত নিয়ে আসে কবে ঘটেছিল এই ঘটনা এই তো এইবারে তুমি এখানে আসার আগেই মঙ্গলসূত্র কোন মঙ্গলসূত্র ওই তিয়াস দাদাবাবু তিয়াস মঙ্গলসূত্র রঘু তিয়াস কি না কিছু না রঘু